বাবা লেকু, শুন বাবা একটু এদিকে। হ্যাঁ বাবা বলো। আজ কয়েকদিন থেকে আমার ওষুধটা শেষ হয়ে গেছে, আমাকে ওষুধটা এনে দিবি না বাবা? ওষুধ শেষ হয়েছে তো কি করবো? আমার ছোট ছেলে বলো গা, আমি পারবো না। বাবা ছেকু, কি হয়েছে? আজ 5 দিন থেকে আমার ওষুধ শেষ হয়ে গেছে। তোর ভাই লেকুকে বললো, ওও এনে দিবে না। তুইও কি আমার ওষুধটা এনে দিবি না বাবা? পারবো না ওষুধ আনতে। তোমার বড় ছেলেকে জমি লিখে দিয়েছো, তোমার বড় ছেলেকে ওষুধ আনতে খাও। পারো ওষুধ আনতে দেবে? পারবো না। আল্লাহ, তুমি আমার ঘরে কি সন্তান দিলে। আল্লাহ, এ অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে উঠিয়ে এলাও আল্লাহ। কিরে, বাপের ওষুধ শেষ হয়ে গেছে, কিনে দিবি না? আমি কি বাপের একাই বেটা? তুই বেটা না? তুই ওষুধ কিনে দেগা। 10 বিঘা জমি নেওয়ার সময় তো তুমি নিয়েছো, আমি কিভাবে দিব? হ্যাঁ, ও আজ তুই এই কথা বলছিস? আমরা তো যখন বাবা 5 বিঘা জমি লিখে দিল তখন তো আমি কিছু বলিনি, আর আজকে আমি ওষুধ কিনে দেবো? আহা গো, কেন? বাবার বয়স্ক ভাতার টাকা তো তুই খাস, তখন তো তোর কিছু বলিনি আমি। আর আজকে তুই জমির খোটা দিস? তুই বড় না হলে গালে বসতে দিতাম। কি তুই বড় বাইরে গায়ে হাত তুলতে চাইছিস? থাম, এর বিহিত আজকে আমি করছি, দাঁড়া থাম। আচ্ছা, কি হয়েছে তোদের? এত জরুরি ভাবে ফোন দিলি, ফোন দিয়ে বললি সালিশ বসাতে। কি হয়েছে বল? এই লেকু বল তো কি হয়েছে? আমার ছোট ভাই আমার গায়ে হাত তুলতে চাইছে। কত বড় আসপদ, আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলবে? বাবাকে বলছি ওষুধ কিনে দিতে। আমার তুই যে কষ্ট খাওয়াছিস বেয়াদব বয়স্ক বাবা। এই তুমি বসো, এই তুমি বসো, তুই বয়স্ক বাবা বাবা। এই তুমি বসো, এই তুমি বসো, এই তোর গাল মার ফাটে তো বেয়াদব কুনারা। বেয়াদব তুই বসো, এই বেয়াদব। এই বসো। কি হয়েছে বল? লেকু আর ছেকু, তোরা দুই ভাই, তোদের কথা শুনে যা বুঝলাম, যা শুনলাম, তাতে এর একটাই সমাধান। সেটা হচ্ছে তুই মাসে তোর বাবাকে 15 দিন খাওয়াবি, তুই মাসে তোর বাবাকে 15 দিন খাওয়াবি। সাহেব, আমার একটা কথা আছে। জি বলেন। মোড়ল সাহেব, আমি এ বিচার মেনে নিতে পারলাম না। কারণ আমি তাদেরকে ছোট থেকে কত কষ্ট করে মানুষ করেছি। আজ আমাকে এত কষ্ট দিছে তারা। আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি তাদেরকে মানুষ করেছি, তাদেরকে পড়ালেখার খরচ চালালছি। আর আজ তারা আমাকে এত কষ্ট দিছে। আমি নিজে না খেয়ে তাদেরকে পড়ালেখা করালছি, সুশিক্ষিত বানালছি, আর আজ এই পরিণতি। তাহলে এ শিক্ষার কি দরকার মোড়ল সাহেব? আমি ওদের সংসারে আর থাকতে চাই না। ওরা ওদের সংসার নিয়ে সুখে থাকুক, আমি আমার মতো যেখানে ইচ্ছা সেখানে চলে যাব। আজ তো এই উপহাস করে লাভ নাই, কারণ তোরা বাপ থাকতে লেগে বাপের মর্ম বুঝিস নি, বাপ থাকতে লেগে বাপকে সম্মান দিস নি, বাপের মূল্যটা বুঝিস নি। আজ বুঝতে পারছিস যে বাপ আমাদের কি একটা অমূল্য সম্পদ। বাপ হচ্ছে আমাদের একটা ছাতার মতো, আমাদের মাথার উপরে যখন থাকে, ঠিক যেরকম বৃষ্টি হলে ছাতা আমরা মাথায় দিই, ঠিক সেম বাবা ওরকম আমাদের মাথার উপর ছাতার মতো হয়ে থাকে। তাই আমরা সকলেই বাবা বেঁচে থাকতে
বাবাকে সবাই ভালোবাসবো, বাবাকে মূল্য। বাবা দুই অক্ষরের নাম হলেও এর মধ্যে লুকিয়ে আছে হাজারো ভালোবাসা, হাজারো কষ্ট, বেদনা। আর সেই বাবা আজ অবহেলিত। এইভাবে চলতে থাকলে আমাদের সমাজে বাবা নামক শব্দটি উঠে যাবে। তাই আসুন বাবা মা বেঁচে থাকতেই তাদের প্রাপ্য সম্মান, প্রাপ্য অধিকার দিই। আর এই ভিডিওটি পুরোপুরি কাল্পনিকভাবে বানানো হয়েছে, কারো চরিত্রের সাথে মিলে গেলে আমরা দায়ী নয়।